আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আছি, ভালো আছেন আপনি? জি, এটা তো পরম পাওয়া একজন খামারির জন্য যে আপনি সরজমিনে এসে পরিদর্শন করলেন খামার। তো আপনারা এই জেলাতে যে খামারিরা আছেন তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা কি সাপোর্ট দিচ্ছে? আচ্ছা, আমাদের যেসব প্রান্তিক পর্যায়ে যে খামারিগুলি রয়েছে আমাদের সেই খামারিগুলিতে আমরা মূলত টিকা প্রদান, চিকিৎসা প্রদান, প্রশিক্ষণ সহ আমাদের এপিএ কার্যক্রমের মধ্যে আমাদের প্রায় 15টা আমাদের সূচক রয়েছে। এই প্রত্যেকটা সূচককেই আমরা তাদেরকে সম্প্রসারণ লেভেলে বা ফিল্ড লেভেলে আমরা পরামর্শ দিয়ে থাকি। যেমন ভ্যাকসিনের বিষয়টা যদি আমি আসি, যেমন আমাদের এই গবাদি পশুর লেভেলে আমাদের খুরা রোগের ভ্যাকসিন, তারপরে এলএসডি ভ্যাকসিন, তারপরে অ্যানথ্রাক্স, বাদলা, এই জাতীয় যে ভ্যাকসিনগুলি আছে এই ভ্যাকসিনগুলির উপর আমরা বেশি এমফেসিস দিয়ে থাকি। এবং আরও একটু বিষয় স্যার জানতে চাবো যে শুধুমাত্র আপনার জেলাতে না, পুরো বাংলাদেশে যারা খামারিয়া আছেন তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন যে আর কি করলে তারা উত্তরোত্তর সাফল্য লাভ করতে পারবে? শুধু মাদারীপুর না, সারা বাংলাদেশে আমাদের ডেইরি খামারদের যে বড় একটা চ্যালেঞ্জ সেটা হলো খাদ্যের বিষয়টা। বিশেষ করে আমাদের গরুর জন্য 2 ধরনের খাবার থাকে, একটা হলো দানাদার আর একটা হলো আঁশ জাতীয় খাবার। আঁশ জাতীয় খাবারের মধ্যে যে কাঁচা ঘাস, এগুলির উপর মোটামুটি আমরা জোর দিচ্ছি এবং এই কাঁচা ঘাসের উৎপাদনটা যদি খামারের সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসতে পারে তাহলে আমি আশা করব যে তাদের যে খাদ্যের কস্টটা সেটা আমরা একটা মিনিমাইজ পর্যায়ে, মানে একটা মিনিমাম পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের খাদ্য এবং যে ঘরের যে বাসস্থান ম্যানেজমেন্ট, এই দুইটা যদি মোটামুটি ঠিক থাকে তাহলে তারা অবশ্যই সেটা লাভবান হতে পারবে। যখন এই ডেয়ারি ফার্মটা প্রথম শুরু করেন তখন নিশ্চয়ই বাজার ব্যবস্থাপনা নিয়ে ভেবেছেন যে কোথায় এই ডেয়ারি প্রোডাক্টগুলো বিক্রি করবেন? আচ্ছা, না তখন আসলে ভাবিনি। পরে যখন দেখলাম যে দুধের দাম আসলে এখানে কম, ঢাকাতে বেশি, এরপরে বিশেষ করে পদ্মা সেতু যখন হলো তারপরে কিন্তু আমি মতিঝিলে একটা আউটলেট করি এবং বাসাবোতে, আমাদের খিলগা বাসাবোতে আরও একটা আউটলেট আছে। আমাদের সব দুধ কিন্তু এখানে প্রথমে ফ্রিজিং হয়, হয়ে এরপরে কিন্তু আমাদের চলে যায় হচ্ছে আমাদের ঢাকার 2টা আউটলেটে। যেমন আমি এই সেগমেন্টটাও কিন্তু একটু আলাদা করেছি, যেটা এখন পর্যন্ত আমার জানা মতে কেউ করেনি। আমাদের সকালে সংগৃহীত দুধ আমরা প্যাকেটজাত করি এবং বিকালে সংগৃহীত দুধ যেটা অত্যাধিক ঘন, মানে এটা যদি আপনাকে একটা বোতল দেখানো হয় যে এটা অন কাইন্ড অফ মাঠার মতো কালার, তো ওই দুধটাকে আমরা আলাদা করি। সকালের দুধটা আমরা ঢাকায় সেল করি 95 টাকা করে প্যাকেটজাত যেটা, আর বিকালে যেটা সংগৃহীত ওটা বোতলজাত, ওটা আমরা 115 টাকা করে সেল করি আর কি। ভাই আরও একটা বিষয় জানার ছিল, যেহেতু আপনি একজন উদ্যোক্তা এবং আপনি প্রতিনিয়ত কিন্তু এই ডেয়ারি প্রোডাক্টগুলো বাজারে বিক্রি করছেন, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে বাজার মনিটরিং ব্যবস্থা ওভাবেও খুব একটা জোরদার হয়নি, যার কারণে অধিকাংশ উদ্যোক্তারাই কিন্তু অভিযোগ করে। আপনার ক্ষেত্রে কি কোনো এই ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়েছিল? আসলে সেটা প্রথমে তো একটু সম্মুখীন হওয়া লেগেছে, কারণ প্রথমে যখন আমি আমার নিজস্ব বাজারজাতকরণ প্রক্রিয়া আমার ছিল না, তখন কিন্তু প্রথমে আমি খুচরা বাজারে দেখা যাচ্ছে আবার দুধের দাম বেশি, বাট আমার দুধের কোয়ান্টিটি তো বেশি, আমি সেটা খুচরা বাজারে তো বিক্রি করার মতো না, তো তখন পাইকারি বিক্রি করতে গেলে দাম অনেক কম। এরপরে এলাকার মানুষ আমার খামারের দুধ সম্পর্কে জানে না, তো প্রথম অবস্থায় কিন্তু আমি একটু প্রবলেম আমাকে পোহাতে হয়েছে। পরবর্তীতে যখন আমি আমার ঢাকায় 2টা আউটলেট করলাম, তখন কিন্তু আমার ওখানে আমার দুধ যাওয়ার আগেই মানে দুধ চাহিদা থাকে, শেষ হয়ে যায় যাওয়ার সাথে সাথে এরকম। তো এবং একই সময় দেখা যায় স্থানীয় মানুষজনেরও অনেক তারা জেনে গিয়েছে এখানে ভালো দুধ পাওয়া যায়, তো যে কারণে কিন্তু এখন আস্তে আস্তে আমি আমার খামার বাড়ানোর চেষ্টা করছি যে আরো কিভাবে বাড়ানো যায়, যেহেতু আমার দুধের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবার একটু আসি যে যেহেতু ব্যবসায় লাভ লস থাকেই, তো আপনার এর পিছনে একটা খরচ আছে এই খামারের পেছনে, এবং এর বাইরে আপনি যখন প্রোডাক্ট বিক্রি করছেন, তো এই যে একটা সামঞ্জস্য, মানে বছর শেষে কেমন লাভ থাকে আপনার? তো সব মিলে অন এভারেজ 24 আর 25 লাখ এটা অলমোস্ট আলহামদুলিল্লাহ থাকে। মাশাআল্লাহ। এই ডেয়ারি ফার্মের পাশাপাশি আর কি করছেন? এইটার পাশাপাশি আমার কিছু আরো বিজনেস আছে, কিছু সামাজিক কাজেও কিন্তু সম্পৃক্ত আছি। একটা কার্যক্রম আছে ভালো কাজের হোটেল, এটা হয়তো শুনেছেন, যে প্রতিদিনই কিন্তু বেশ কিছু মানুষকে ভালো কাজের বিনিময়ে আমরা খাবার দেই। 3032 মানুষের জন্য একটা মিল আয়োজন হয় এবং তারা সুন্দর সুন্দর ভালো কাজ করে, এবং প্রেক্ষাপটটা এরকম যে এই মানুষগুলি যখন বিভিন্ন রকম ভালো কাজ করে এবং তাদের মানে মুখের একটা
তৃপ্তি মাখা হাসি আমরা দেখি, সেটা কিন্তু আসলে উদ্বুদ্ধ অনুপ্রেরণা করে, যোগায়। অনুপ্রেরণা যোগায়। স্বাভাবিকভাবে যদি বলতে চাই যে মানসিক একটা প্রশান্তি কিন্তু পাওয়া যায় সেখান থেকে। আপনার চিন্তাধারাকে আমি সাধুবাদ জানাই যে এত সুন্দর করে আপনি চিন্তা করেছেন, যে শুধুমাত্র নিজের আত্মকেন্দ্রিক চিন্তা না করে আমরা যদি আরো মানুষের চিন্তা করি, আমার মনে হয় যে কেউ খামার করলে সে সফলতা লাভ করতে পারবে এবং এই ছোট ছোট বিষয়গুলোই মানুষকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনি অনেক ভালো থাকবেন এবং আমাদের কৃষি ও কৃষি টিমের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকবে। আপনার জন্য অনেক শুভেচ্ছা এবং ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।